এইবার ভারত ছেড়েও পালাচ্ছে শেখ হাসিনা। খবর আছে শেখ হাসিনা ও মোদির। রাত গভীর, দিল্লির আবহাওয়া ঠান্ডা। ভারতের রাজধানীর এক অজ্ঞাত জায়গায় গোপন নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। ভিতরে এক রাজকীয় কক্ষ, কিন্তু সেখানে রাজসিকতার চিঠি ফোটাও নেই। সোফায় বসে আছেন শেখ হাসিনা, ক্লান্ত, বিধ্বস্ত ও বিষণ্ণ। তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নিরাপত্তা কর্মকর্তারা। মোদী সরকার তাকে নিরাপত্তা দিয়েছে ঠিকই, কিন্তু সেই নিরাপত্তার ভেতরেও বন্দিত্বের অনুভূতি কাজ করছে। বাংলাদেশে আন্দোলনের চাপ বাড়তেই এক সামরিক বিশেষ বিমান করে হাসিনাকে ভারতের পশ্চিমবঙ্গে সীমান্ত আনা হয়েছিল। ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল কেবল কৌশলগত কারণে। মোদী চাইছিলেন হাসিনাকে আশ্রয় দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখতে। কিন্তু সময় বদলেছে, ভারতেও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। মোদী সরকার এখন আর তাকে ভারতে রাখার পক্ষে নেই। কদিন আগেও যে দিল্লির রাজনৈতিক মহলে তিনি সম্মানের সঙ্গে চায়ের কাপে চুমুক দিতেন, আর সেখানে কেউ তাকে দেখতে চায় না। মোদী বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণের চাপে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া তার সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সন্ধ্যায় মোদীর সঙ্গে তার একান্ত বৈঠক হলো। মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, দিদি, আমাদের আর কিছুই করার নেই। আপনি খুব দ্রুত অন্য কোথাও চলে যান। দিল্লির পরিস্থিতি সুবিধার নয়। হাসিনার মুখ বিবর্ণ হয়ে গেল। তাহলে আমি যাব কোথায়? মোদী কড়াই গলায় বললেন, দুবাই, চীন বা লন্ডন, কোথাও একটা জায়গা ঠিক করুন। ভারত আপনাকে আর আশ্রয় দিতে পারবে না। হাসিনা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত বছর ধরে মোদী সরকার তাকে সমর্থন দিয়েছে, তার ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, অথচ আজ তাকে বিদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপন পথে দেশ ছেড়েছিলেন, এবার গোপন পথেই ভারত ছাড়তে হবে। মোদী সরকার চায় কোনোভাবেই খবর প্রকাশ না হোক, কারণ বাংলাদেশের জনগণ আগেই জানতো যে হাসিনা ভারতে আশ্রিত। যদি তারা জানতে পারে ভারত থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা মোদীর জন্য একটা বড় ধাক্কা হয়ে যাবে। রাতের আধারে দিল্লির এক প্রান্তে একটি ব্যক্তিগত বিমান প্রস্তুত রাখা হলো। গন্তব্য এখনও অজানা, তবে হাসিনা ঠিক করেছিলেন হয় দুবাই নয়তো চীনে আশ্রয় নেবেন। কিন্তু খবর ফাঁস হয়ে গেল। দিল্লির কয়েকটি সংবাদ মাধ্যম গোপন সূত্রে খবর প্রকাশ করে দিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আর নিরাপদ নন, তাকে দ্রুত অন্যত্র পাঠানো হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই দিল্লির রাস্তায় বিক্ষোভ শুরু হলো। কয়েকটি জায়গায় বাংলাদেশি অভিবাসীরা জড়ো হয়ে স্লোগান দিল, স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশ গণতন্ত্র চায়। মোদী সরকার এবার চাপে পড়ে গেল। শুধু বাংলাদেশই নয়, ভারতের ভেতরেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিজেপির বিরোধী দলগুলো সুযোগ নিতে চাচ্ছে। হাসিনার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কোথায়? এদিকে মোদী নিজের অফিসে বসে চিন্তিত। তিনি জানেন হাসিনাকে তাড়ানোটা ছিল রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত, কিন্তু ভবিষ্যতে এই সিদ্ধান্ত কি তার জন্য ঝুঁকিপূর্ণ হবে? পেছনে পড়ে রইল এক দুঃস্বপ্নের অধ্যায়। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।